লাভ অ্যান্ড ম্যারেজ ইন জেন অস্টেন্স প্রাইড অ্যান্ড প্রেজুডিস। প্রাইড অ্যান্ড প্রেজুডিস এই নোবেলের মধ্যে যে লাভ এবং ম্যারেজের ব্যাপারটা সেটা বলেছে লিখতে। এই প্রশ্নের মধ্যে এটাই চেয়েছে যে লাভ এবং ম্যারেজের যে ব্যাপারটা সেটা তুলে ধরতে। তো শুরু করলাম যে আই হ্যাড নট নোন ইউ এ মান্থ বিফোর আই ফিল্ড দ্যাট ইউ আর দ্য লাস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড হুম আই কুড নেভার এভার বি প্রেবলড অন টু ম্যারি। Pride and Prejudice by Jane Austen. Jane Austen is a romantic novel. এটা হচ্ছে একটা রোমান্টিক নোবেল দ্যাট ওয়াজ পাবলিশড ইন 3 ভলিউমস, যেটা 3টা ভলিউমে পাবলিশড হয়েছে ইন 1830। 1813 সালে 3টা ভলিউমে এই নোবেলটা পাবলিশড হয়েছে এবং এটা একটি রোমান্টিক নোবেল। যেহেতু এখানে লাভ ম্যারেজের ব্যাপারটা আছে, অবশ্যই রোমান্টিক। শি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রাইটার্স অফ 19th সেঞ্চুরি। জেন অস্টেন হচ্ছে 19th সেঞ্চুরি একজন অনেক গুরুত্বপূর্ণ একজন রাইটার। In this novel, she provides the clear portrayal of the social and economic reality of her time. এই নোবেলের মধ্যে তিনি হচ্ছেন একটা ক্লিয়ার মেসেজ বা হচ্ছে ক্লিয়ার একটা ধারণা দিয়েছেন সোশ্যাল এবং ইকোনমিক কন্ডিশনটা তার সময়ের, স্পেশালি অফ লেট 18th সেঞ্চুরি এবং 19th সেঞ্চুরি। বলেছে যে বিশেষভাবে হচ্ছে 18th সেঞ্চুরি মানে 18th সেঞ্চুরির শেষের দিকে এবং 19th সেঞ্চুরির শুরুর দিকে যে সোশ্যাল এবং ইকোনমিক রিয়েলিটি রয়েছে তার সময়ের, সেই ব্যাপারটা তিনি এখানে তুলে ধরেছেন। এরপর এখানে যেটা বলেছেন তিনি যে হার বিবিড এক্সপ্লেনেশন প্রোভাইডস রিডার্স এ ক্লিয়ার কনসেপশন অফ দ্য সোশ্যাল অ্যান্ড ইকোনমিক কন্ডিশন ডিউরিং দ্য রেগেন্সি ইরা ইন ইংল্যান্ডের এই যে সোশ্যাল এবং ইকোনমিক যে কন্ডিশন রয়েছে সেই সম্পর্কে তিনি বিভিন্নভাবে এক্সপ্লেনেশন করেছেন এই নোবেলটার মাধ্যমে। লেট আস গো থ্রু এ ক্রিটিক্যাল ডিসকাশন অ্যাবাউট ইট। এখন আমরা এই নোবেলটা সম্পর্কে একটা ক্রিটিক্যালি ডিসকাস করব। ওকে। In the 19th century, there was a financial tendency of the middle class. 19th সেঞ্চুরিতে একটা ফাইন্যান্সিয়াল টেন্ডেন্সি ছিল মিডল ক্লাস ফ্যামিলির মধ্যে, হু ড্রিমড টু গেট দেয়ার ডটার্স ম্যারিড টু ওয়েলদি পারসন। তারা ড্রিম দেখতো, তারা স্বপ্ন দেখতো যে তাদের মেয়েদেরকে তারা একটা ওয়েলদি পারসন বা রিচ ম্যানের সাথে বিয়ে দিবে। হুইচ উই অবজার্ভ ইন ব্যানার্স ফ্যামিলি, যেটা আমরা ব্যানার্স ফ্যামিলিতে দেখতে পাই। দে হ্যাভ 5 আনমেরিড ডটার্স, তাদের 5টা আনমেরিড ডটার্স রয়েছে। দ্য রাইটার্স আর রোদার সেইস দ্য বিজনেস অফ হার লাইফ ওয়াজ টু গেট হার ডটার্স ম্যারিড। তার জীবনে একটাই লক্ষ্য উদ্দেশ্য ছিল তার মেয়েদেরকে সে ধনী পরিবারে বিয়ে দিবে। এখানে মিসেস ব্যানেটের কথা বলা হয়েছে। তারপর হচ্ছে মিসেস ব্যানেট ওয়ান অ্যান্ড অনলি ডিজায়ার ওয়াজ টু ম্যারি হার ডটার্স অফ টু অ্যারিস্টোক্রেট ফ্যামিলি। মিসেস ব্যানেটের হচ্ছে একটাই লক্ষ্য উদ্দেশ্য তার মেয়েদেরকে সে একটা অ্যারিস্টোক্রেট ফ্যামিলিতে বিয়ে দিবে। মিসেস লং গিভস আ নিউজ দ্যাট, মিসেস লং একটা নিউজ দিল যে ইয়ং রিচ ম্যান একটা যুবক ধনী ছেলে নেমড চার্লস বিংলি হ্যাজ রেন্টেড নেদারফিল্ড পার্ক। বলেছে যে ইয়ং রিচম্যান একটা নিউজ দিয়েছে মিসেস ব্যানেটকে যে মিসেস লং একটা নিউজ দিয়েছে মিসেস ব্যানেটকে যে ইয়ং রিচম্যান নেদারফিল্ড পার্কটা হচ্ছে রেন্ট করেছে। আফটার হিয়ারিং দ্য নিউজ, এই নিউজ শোনার পর মিসেস ব্যানেট বিকামস এক্সাইটেড। মিসেস ব্যানেট খুব উত্তেজিত হয়ে যায়, তিনি খুশিতে আত্মহারা হয়ে যায় টু মিট উইথ বিংলির সাথে দেখা করার জন্য। শি ওয়ান্টস ওয়ান অফ হার ডটার ইজ টু ম্যারি উইথ বিংলি। তিনি চাচ্ছেন যে তার যে কোনো একটা মেয়েকে বিংলির সাথে বিয়ে দিতে, বিকজ হি ইজ সেফ ইকোনমিক্যালি, সে হচ্ছে ইকোনমিক্যালি এস্টাবলিশ। আচ্ছা, দ্য মিডল ক্লাস পিপল ট্রিট দি ওয়ে। মিডল ক্লাসের যে পিপলরা রয়েছে তারা সবসময় এভাবে ট্রিট করে। এরপরে হচ্ছে আমরা পাই দ্য হাই ক্লাস পিপল কনসিডার দ্যাট মানি ইজ এভরিথিং। আর যে হাই ক্লাস পিপলরা রয়েছে তারা হচ্ছে মানিকে, টাকাকে সব কিছু মনে করে। ইট ইজ সেন ইন দ্য ক্যারেক্টার অফ ডার্সি, এটা আমরা ডার্সির ক্যারেক্টার মধ্যে দেখতে পাই। বিংলি সাজেস্ট হিজ ফ্রেন্ড ডার্সি টু ডান্স উইথ এলিজাবেথ। বিংলি হচ্ছে তার বন্ধুকে সাজেস্ট বললো যে ডান্স করতে এলিজাবেথের সাথে। হি সে শি ইজ টল বাট নট হ্যান্ডসাম এনাফ টু টেম্পট মি অ্যান্ড আই এম নো হিউমার at present to give consequence to young ladies are slighted by the other man. তারপর পাই যে ডার্সিস এক্সেসিভ প্রাইড অ্যাজ এ ওয়েলথি পারসন ইজ আফিল্ড। এই কোটেশনটার মাধ্যমে সে তার এই উক্তি বা তার স্পোকেনটার মাধ্যমে সে বুঝাতে চাচ্ছে হচ্ছে
তার প্রাইডটা আমরা দেখি, তার প্রাইড দেখতে পাই আর কি। সে যে অহংকার অহংকার করে কথাটা বলেছে। দ্য লাইন অ্যাবভ হ্যাজ বিন স্পোকেন টু ইনসাল্ট এলিজাবেথ, বলেছে যে এই লাইনটা সে বলেছে শুধুমাত্র এলিজাবেথকে ইনসাল্ট করার জন্য। দিস ইনসাল্টিং লাইন ব্রিংস নেগেটিভ এফেক্টস ইন এলিজাবেথ। আর এই ইনসাল্টিং লাইনটা হচ্ছে নেগেটিভ একটা এফেক্ট ফেলেছে এলিজাবেথের মনে। সি রিপিটেডলি রিফিউজেস হিম টু ম্যারি, তাই সে হচ্ছে রিফিউজ করেছে তাকে বিয়ে করবে না বলে, মানে সে তাকে বিয়ে করবে না, তাই সে তাকে ইগনোর করে। বাট দ্য রিয়েলিটি ইজ দ্যাট, কিন্তু রিয়েলিটিটা হলো এটা যে হি বিকামস ওর্থি অফ বিং ম্যারিং হার ডিসকার্ডিং হিজ প্রাইড মেন্টালিটি, কিন্তু তার এই প্রাইড মেন্টালিটিকে ডিসকার্ডিং করে সে তাকে বিয়ে করে লাস্ট পর্যন্ত। আচ্ছা, তারপর আমরা পাই দ্য ইকোনমিক কন্ডিশন হ্যাভিং ফেসড বাই দ্য উমেন অফ দ্য টাইম। আমরা ইকোনমিক যে ব্যাপারটা সেটা আমরা সবচেয়ে বেশি ফেসড করে হচ্ছে উমেনরা ইন অ্যাবসেন্স অফ এ মেল হিয়ার। আচ্ছা, যে একজন মেল উত্তরাধিকারী মানে একজন ছেলের যে অ্যাবসেন্স ব্যাপারটা, অনুপস্থিত থাকার যে উত্তরাধিকারীর যে অনুপস্থিত থাকাটা, সেটা হচ্ছে ব্যানার্স ফ্যামিলি ক্রিয়েটস আন ইনসিকিউর সিচুয়েশন অফ দ্য ব্যানার্স সিস্টার্স। মানে এই ব্যানার্স ফ্যামিলিরা হচ্ছে ইনসিকিউর ফিল করে, বিকজ তাদের হচ্ছে ফ্যামিলিতে কোনো মেল ইয়ার নেই, এই জন্য তারা খুব ইনসিকিউর সিচুয়েশন তাদের ফ্যামিলিতে রয়েছে। হুই স্টেড টু লস দেয়ার হোম অ্যান্ড সিকিউরিটি আফটার দেয়ার ফাদার্স ডেথ। তারা হচ্ছে অলরেডি এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়ে আছে যেটা কিনা তাদের বাবার মৃত্যুর পর তারা হচ্ছে তাদের হোম এবং সিকিউরিটি সব কিছুই হারাতে বসে আছে। সো মিসেস বেনেট ওয়ান্টস এলিজাবেথ টু ম্যারি উইথ মিস্টার কলিন্স। তাই মিসেস বেনেট চাচ্ছে যে এলিজাবেথকে মিস্টার কলিন্সের সাথে বিয়ে দিতে, হু ইজ দ্য নিপিও অফ দ্য মিস্টার বেনেট, যে হচ্ছে মিস্টার বেনেটের ভাতিজা অ্যান্ড মানে ভাইয়ের ছেলে, অ্যান্ড অনলি ওয়ান মেল হেয়ার অফ দ্যাট ফ্যামিলি, এবং একটাই ছেলে উত্তরাধিকারী এই ফ্যামিলিতে। শি ওয়ান্টস ইটস সো দ্যাট, সেটা চায় এই জন্য যে এলিজাবেথ ক্যান গেট এ পার্ট অফ দ্যাট প্রপার্টি, এলিজাবেথ তাহলে যে একটা পার্ট পাবে এই প্রপার্টির। বাট সে রিজেক্টস হিজ প্রপোজাল, কিন্তু সে তার প্রপোজালটা হচ্ছে রিজেক্ট করে, মানে এলিজাবেথ হচ্ছে মিস্টার কলিন্সের বিয়ের প্রপোজালটা রিজেক্ট করে। লেটার শি ম্যারিড টু মিস্টার ডার্সি, তারপর সে হচ্ছে মিস্টার ডার্সিকে বিয়ে করে। মিস্টার ডার্সি হচ্ছে মিস্টার চার্লস বিংলির বন্ধু, হু ইজ অলসো ইকোনমিক্যালি কমফোর্টেবল এনাফ, যে কিনা ইকোনমিক্যালি অলসো সেফ, মানে তারও ধন সম্পদ বা সেও একজন ওয়েলথি পার্সন আর কি। এরপরে আমরা পাই হচ্ছে টু ডিসক্রাইব দ্য ম্যাটার উই হ্যাভ টু লুক আপ অন দ্য ক্যারেক্টার্স বিলো। ম্যারেজ মার্কেট অ্যান্ড মানি মাইন্ডেড ক্যারেক্টার্স, এই ফুল নোবেলের মধ্যে হচ্ছে একটা বিয়ের ব্যাপার থাকে, একে অপরকে বিয়ে করা নিয়ে ফুল নোবেল। তো আর এখানে মানি মাইন্ডেড যে ক্যারেক্টারগুলো আমরা পাবো সেটা হচ্ছে মিস্টার বেনেট অ্যান্ড মিসেস বেনেট, জেন অ্যান্ড বিংলি, এলিজাবেথ অ্যান্ড ডার্সি, শার্লট অ্যান্ড মিস্টার কলিন্স, উইকহাম অ্যান্ড লিডিয়া। এরা একে অপরকে বিয়ে করে শুধুমাত্র ফাইন্যান্সিয়াল সেফটির জন্যই। এরপরে আমরা দেখি যে ইন দ্য 19th সেঞ্চুরিতে দেয়ার ওয়াজ অলসো কম্পিটিশন ইন ম্যারেজ মার্কেটে একটা কম্পিটিশন ছিল বিয়ে নিয়ে। হোয়েন শি ইজ পয়েন্টিং আউট হার হাজব্যান্ড টু মিট উইথ বিংলি, যখন হচ্ছে মিসেস বেনেট বুঝতে পারলো যে তার হাজব্যান্ড যাচ্ছে মিট করতে বিংলির সাথে, অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব, শি ইজ পয়েন্টিং আউট হার হাজব্যান্ড অ্যাবাউট দ্য আনম্যারিড ডটার্স অফ স্যার উইলিয়াম, লেডি অ্যান্ড লুকাস। লেডি লুকাস আর উইলিয়াম এবং লেডি লুকাসের ব্যাপারটাও সে হচ্ছে তার হাজব্যান্ডকে নলেজ দিয়ে দেয়। ইভেন শি ওয়াজ ওভারশিওর দ্যাট, এবং সে ওভারশিওর থাকে যে একদম 100% শিওর থাকে যে মিসেস লং উইল নট ইন্ট্রোডিউস বেনেটস ডটার টু বিংলি। মিসেস লং হচ্ছে বেনেটস যে ডটারগুলো রয়েছে তাদেরকে ইন্ট্রোডিউস করবে না বিংলির সাথে, বিকজ শি হ্যাজ অলসো টু আনম্যারেজেবল নিসেস, কারণ তারও দুইটা হচ্ছে বিবাহযোগ্য নিসেস রয়েছে। ইফ দে মিট বিংলি, যদি তারা বিংলির সাথে দেখা করে, বেনেট ফ্যামিলি ক্যান নট হ্যান্ড ওভার এনি দেয়ার ডটার্স অফ বিংলি টু ম্যারি। যদি তারা হচ্ছে বিংলির সাথে মিট করে কথা বলে, তাহলে বেনেট ফ্যামিলি থেকে কোনো মেয়েকে তিনি হ্যান্ড ওভার করতে পারবেন না, মানে বিয়ে দিতে পারবেন না বিংলির সাথে। দিস কম্পিটিশন অফ ম্যারেজ স্ট্যান্ডস ফর দ্য হার্শ রিয়েলিটি অফ দ্য কন্টেম্পোরারি সোসাইটি।
আচ্ছা, এরপরে হচ্ছে জেন অ্যান্ড বিংলি। জেন অ্যান্ড বিংলির মধ্যে হচ্ছে যেভাবে তাদের বিয়ের ব্যাপারটা হয় সেটা ইন এ বল ডান্সের মধ্যে বেনেট ডটার্স টুকপাট বেনেট ডটার্সগুলো হচ্ছে টুকপাট অংশগ্রহণ করে, তারাও ডান্স করে। দে মেট উইথ বিংলি, সেখানে তারা হচ্ছে বিংলির সাথে দেখা করে। হি লাইকস জেন ভেরি মাচ, তারা হচ্ছে জেনকে খুব পছন্দ করে, মানে বিংলি ফ্যামিলি মেম্বার্স জেনকে খুব পছন্দ করে অ্যান্ড বিংলিও অলসো পছন্দ করে। অন দ্য আদার হ্যান্ড, অন্যথায় ডার্সি ইজ এ ক্লোজ ফ্রেন্ড টু বিংলি, ডার্সি হচ্ছে বিংলির খুবই ভালো বন্ধু। ইল ট্রিটেড উইথ এলিজাবেথ, সে এলিজাবেথের সাথে খারাপ ব্যবহার করে। রিটার্নিং হোম দে কন্টিনিউ নেগোটিয়েশন অন অ্যাকাউন্ট অফ বিংলি, এবং বাসায় ফেরার পর তারা বিংলিকে নিয়ে কন্টিনিউ কথা বলতে থাকে। ওয়ান্স জেন ওয়েন্ট আউট টু দ্য নেদারফিল্ড টু মিট বিংলি, একদা জেন হচ্ছে নেদারফিল্ড পার্কের দিকে যায়। জেন নেদারফিল্ডে যায় টু মিট বিংলির সাথে দেখা করতে। অন দ্য ওয়ে, পথিমধ্যে শি গট কুল, সে হচ্ছে ভিজে যায়। অ্যান্ড বিকাম ইল, সে হচ্ছে অসুস্থ হয়ে যায়। ফর গেটিং ওয়েট ইন রেন, বৃষ্টিতে ভেজার কারণে সে হচ্ছে অসুস্থ হয়ে পড়ে। সো শি হ্যাড টু স্টে ফিউ ডেজ ইন বিংলিস হাউস, তাই তাকে কিছুদিনের জন্য বিংলির বাড়িতে থাকতে হয়। হি টুক কেয়ার অফ হার ভেরি মাচ, সে হচ্ছে তার খুবই খেয়াল রাখে, অর্থাৎ চার্লস বিংলি হচ্ছে জেনের দিকে খুব খেয়াল রাখে। অ্যাট নিউজ অফ ইলনেস অফ জেন, এই জেনের এই অসুস্থতার খবর শুনে। অ্যান্ড শি অলসো স্টেটেড এ ফিউ ডেজ ফর টেকিং কেয়ার, এলিজাবেথ অলসো সেখানে গিয়েছে এবং গিয়ে তার বোনের সেবা যত্ন করছে। বিংলিস সিস্টার ইল ট্রিটেড উইথ এলিজাবেথ, বিংলির যে সিস্টার রয়েছে সে হচ্ছে এলিজাবেথের সাথে মন্দ ব্যবহার করে। অ্যান্ড ফাউন্ড হার মিস্টেক্স বিকজ দে ওয়ান্ট ডার্সি টু ম্যারি, এবং এলিজাবেথের ভুল ধরতে চেষ্টা করে, কারণ হচ্ছে তারা চায় ডার্সি টু ম্যারি ওয়ান অফ দ্য সিস্টার্স অফ বিংলি, কারণ তারা চায় যে ডার্সি বিয়ে করুক বিংলির যে কোনো একজন বোনকে। They tried to dissuade Darcy to stay away from Elizabeth, তারা হচ্ছে সবসময় চেষ্টা করতো ডার্সি যাতে এলিজাবেথের থেকে দূরে থাকে। যদিও they got separated for the plot of Darcy, যদিও তারা হচ্ছে পেরেছে সেপারেটেড রাখতে, ওই প্লটে সেপারেটেড রাখতে পেরেছে ডার্সি থেকে এলিজাবেথকে দূরে। দে রিউনাইট অ্যাট দ্য এন্ড, কিন্তু ডার্সি এবং এলিজাবেথ লাস্ট পর্যন্ত এক হয়েই যায়। দেয়ার লাভ রিলেশন বিকামস মোর ডিপার অ্যান্ড টার্নস ইনটু ম্যারেজ, তাদের এই ভালোবাসাটা পরিণত হয় খুবই ডিপে, এবং তারা হচ্ছে বিয়েতে পরিণত হয় লাস্ট পর্যন্ত তাদের সম্পর্কটা আর কি। আচ্ছা, এরপরে পাচ্ছি যে এলিজাবেথ এবং ডার্সি। এলিজাবেথ অ্যান্ড ডার্সি ফার্স্ট মিট অ্যাট দ্য ম্যারিটন বল, এলিজাবেথ এবং ডার্সির সাথে সেই বল ডান্সের মধ্যে দেখা হয় প্রথম। দ্য বেনেটস ডটার টেক পার্ট ইন দ্য বল, বেনেটসের মেয়েরাও সেখানে অংশগ্রহণ করে। দেয়ার মেইন ইন্টেনশন ইজ টু মিট বিংলি, তাদের প্রত্যেকের মূল উদ্দেশ্য ছিল বিংলির সাথে দেখা করা। বিংলি ডান্সেস উইথ জেন, বিংলি জেনের সাথে ডান্স করে। অ্যান্ড সাজেস্ট হিজ ফ্রেন্ড, এবং তার বন্ধু ডার্সিকে সাজেস্ট করে টু ডান্স করতে উইথ এলিজাবেথের সাথে। হি সেজ, সে বলে, অর্থাৎ ডার্সি বলে, she is tolerable but not handsome enough to tempt me, and I am not humor at present to give consequence to young ladies are slighted by other men. সেটা বলে, এটার কারণে ডার্সি ইজ এক্সেসিভ প্রাইড অ্যাজ ওয়েলথি পারসন ইজ আপহেল্ড হিয়ার, এখানে হচ্ছে ডার্সির যে এক্সেসিভ প্রাইড রয়েছে সেটা হচ্ছে এখানে দেখা যায়। সে বিকেন্স রিডিউস অ্যাট দ্য বিহেভিয়ার অফ হিম, আর তার এই বিহেভিয়ারের কারণে এলিজাবেথ খুবই প্রিডিউস হয় তার প্রতি। শি এক্সকিউজেস হিম ফর দ্য শর্ট সেপারেশন অফ জেন অ্যান্ড বিংলি। হি প্রপোজেস হার বাট টার্নস ইনটু হিজ প্রপোজাল ডাউন ফর ডিসুয়েডিং বিংলি ফ্রম ম্যারিং জেন। আচ্ছা,
গেল। এরপরে আমরা পাই যে শি সেজ আই হ্যাড নট নোন ইউ এ মান্থ বিফোর, এটা বলেছে এলিজাবেথ। এলিজাবেথ বলল যে আই হ্যাড নট ইউ এ মান্থ বিফোর, আই ফিল্ট দ্যাট ইউ আর দ্য লাস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড হুম আই কুড নেভার এভার বি প্রিপেলড অন টু ম্যারি। এরপরে হি এক্সপ্লেন এভরিথিং, সে সব কিছু বললো রাইটিং ইন ডিটেলড লেটার। এলিজাবেথকে ডার্সি সব কিছু বলল একটা লেটারের মাধ্যমে। ডার্সি অলসো ক্লেমস দ্যাট হি হেল্পস হিম ইন বিকামিং অ্যান আর্মি অ্যান্ড ইন দ্য ম্যারেজ অফ লিডিয়া অ্যান্ড উইকহাম। ডার্সি বলল যে সে নাকি সাহায্য করেছে উইকহামকে আর্মি হতে বাই মানির মাধ্যমে আর কি, অ্যান্ড ইন দ্য ম্যারেজ অফ লিডিয়া উইকহাম, এবং লিডিয়া উইকহাম এভাবে ম্যারেজ করেছে, বিয়ে করেছে। শি আন্ডারস্ট্যান্ডস অল অ্যান্ড